নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, পায়ে পা মিলিয়ে, হাঁটুতে হাঁটু মিলিয়ে, ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াও। এরা যদি মিলানোর অর্থ চড়ালাই, তো পায়ে পা মিলাও মানে চড়াও, তো ঘাড়ে ঘাড় মিলাও, তো এটাও তো চড়াইতে হবে। হাঁটুতে হাঁটু মিলাও, এটাও তো চড়াইতে হবে। তো এখানে এদের নামাজের সিস্টেম যদি দেখেন তো মনে হবে মানুষ নামাজ পড়ে না, কুকুর আর কুকর্নি নিজের সময় টাইম পাস করছে। পায়ে পা চাপিয়ে নামাজ পড়া এটা ইসলামের তরিকা নয়। মানুষের পায়ে পা চাপিয়ে নামাজ তারা পড়বে যারা ইসলামকে ধ্বংস করতে চায়, মুসলমানের লেবাস পরিধান করে। পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই। এই জন্য পৃথিবীর মুসলমান পায়ে পা মিলাতে হবে। ডান দিককার ব্যক্তির পাও যতদূর পর্যন্ত থাকবে আপনারও ততদূর পর্যন্ত থাকবে, এইভাবে যেন না হয়। মিলা মানে সমান করা। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে হাদিসটি ব্যাখ্যা করেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে ব্যাখ্যা করেছেন। ইমাম বদরুদ্দীন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা করেছেন যে আমার নবী পায়ে পা মিলাতে বলেছেন, ঘাড়ে ঘাড় মিলাতে বলেছেন, হাঁটুতে হাঁটু মিলাতে বলেছেন। এর অর্থ হচ্ছে নবী মুস্তাফা কাতার সুজা করতে বলেছেন। আর পায়ে পা চাপানো কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির পাও কোনো ব্যক্তিকে না জেনে লেগে যায় চলতে ফিরতে উঠতে বসতে, তাহলে সেই ব্যক্তিকে নবী বলছেন তুমি সালাম করো। আর জেনে শুনে পাও লাগানো এটা হচ্ছে হারাম। আর নামাজের মধ্যে এই হারাম কাজকে তারা নবীর সুন্নাত বলে মানে। তাহলে কোন হারাম কাজ কি আমার নবীর সুন্নাত হতে পারে? একটু জোরে বলতে হবে। হারাম কাজ কোনোদিন নবীর সুন্নাত হতে পারে না। নবী মুস্তাফার সুন্নাত কোনোদিন হারাম হতে পারে না। এই জন্য পায়ে পা মিলাও, হাঁটুতে হাঁটু মিলাও, কাঁধে কাঁধ মিলাও। এর অর্থ হচ্ছে তোমরা সেটে সেটে এবং কাতার সুজা করে দাঁড়াও, একজন আগে একজন পিছে যেন না হয়। একজন মালদা জেলাতে দাঁড়িয়েছেন আর একজন মুর্শিদাবাদ জেলাতে, এইরকম যেন না। কিন্তু এরা হচ্ছে গাধা। এরা মানুষকে গুমরাহ করার জন্য এরা মানুষকে বলছে পায়ে পা চাপিয়ে নামাজ পড়ো। পৃথিবীর কোন কিতাবে না। এটা শয়তানের পক্ষ থেকে এদেরকে দেওয়া হয়েছে। তো এগুলো নামাজি হচ্ছে শয়তানের নামাজি, আল্লাহ পাকের নামাজি বান্দা। আগে চলেন পৃথিবীর মুসলমান একটু আমার দিকে তাকান। আচ্ছা আপনারা বলেন বাবা, আমরা যখন নামাজ পড়ি তো আমরা নাভির নিচে হাত বাঁধি, বাঁধি কি বাঁধি না? এটা রাখেন। আমরা নাভির নিচে হাত বাঁধি, এইভাবে নিয়াত করে আমরা নাভির নিচে হাত বাঁধি। একটা কথা বলি বাবা, যারা বুকের উপরে হাত বাঁধে, আমি 4 বছর থেকে একটা চ্যালেঞ্জ করেছি, বুকের উপরে হাত বাঁধা যদি কোনো আহলে হাদিস একটা সহিহ হাদিস দিতে পারে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। একটা সহিহ হাদিস বুকে হাত বাঁধা কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারে না। পৃথিবীর কোন কিতাবে সহিহ হাদিস নাই। আবু দাউদ শরীফে তারা হাদিস পেশ করে, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক বুকে হাত বেঁধেছেন, অথচ তিনি নবী পাককে জীবনে দেখেনি। তাহলে যেই ব্যক্তি নবীকে দেখেনি সেই ব্যক্তি নবীর কথা বলছেন, হাদিসটা সহিহ হবে না দুর্বল হবে? কথা বলেন। তারপর আগে চলেন বিরাদর ইসলাম, সহিহ ইবনে খুজাইমার যে হাদিস উল্লেখ করে সেই হাদিসকে লা মাযহাবিদের ইমাম জুবাইর আলী সাইয়্যিদ নামাজ মে হাত বাঁধনে কা হুকুম আর মাকাম এই কিতাবের মধ্যে লিখেছে বুকের উপরে হাত বাঁধার হাদিসটি জয়ীফ হাদিস। আর লা মাযহাবিদের নিকটে জয়ীফ হাদিস হলো জাল হাদিস, বানোয়াট হাদিস। তো তাদের রুলস অনুযায়ী বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে এই সমস্ত হাদিস হলো জাল হাদিস। আর তারা জাল হাদিসের প্রতি আমল করে নামাজ পড়ে, তো বোঝা গেল তাদের নামাজ হলো জাল নামাজ। নাকি বলেন? আর আমরা যে নাভির নিচে হাত বাঁধি, এর আগে কথা শুনেন, আমরা যে নাভির নিচে হাত বাঁধি হাদিস দেওয়ার পূর্বে এখানে একটা কথা বলতে চাই, বুকে হাত বাঁধলে ক্ষতিটা কি? পৃথিবীর মুসলমান বিশ্ববিখ্যাত ইমামগণ কি বলেছেন মনে রাখবেন। ইহুদিরা যখন ইবাদত করে তারা এইভাবে বুকে হাত বেঁধে ইবাদত করে। এই জন্য বদরুদ্দীন আইনি, ইমাম বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন বুকে হাত বেঁধে নামাজ পড়া এটা ইহুদিদের তরিকা। বিশ্ববিখ্যাত ইমাম সারখাসি
রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছর পূর্বে আল মাবসুত কিতাবে লিখেছেন, বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া এটা হচ্ছে ইহুদিদের তরিকা। তো যারাকে ইহুদি তৈরি করেছে, খ্রিস্টান তৈরি করেছে, তারা বুকে হাত বেঁধে নামাজ পড়বে। যারা নবী মুস্তাফার উম্মত হবে তাদের জন্য বুকে হাত বাঁধা কোনোই মতে জায়েজ হবে না। নাভির নিচে হাত বাঁধাটাই সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদ ইসলাম, তাহলে আপনারা বলেন, যারা এইভাবে হাত বেঁধে নামাজ পড়ে এরা নবীর সুন্নাতে আমল করে না ইহুদির সুন্নাতে আমল করে? তাহলে চিন্তা করেন, যেই ব্যক্তির নামাজ ইহুদির তরিকাতে হবে সেই ব্যক্তির নামাজ কি কবুল হবে? কথা বলতে হবে, কিয়ামত পর্যন্ত কবুল হবে না। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ নাভির নিচে হাত বাঁধি। আমাদের পক্ষে সহিহ হাদিস রয়েছে, হাসান হাদিস রয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে আমাদের নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ব্যক্তি আমাদের নামাজকে জাল প্রমাণ করবে, কিয়ামতের সকাল পর্যন্ত ক্ষমতা হবে না। একটি হাদিস আপনাকে শোনাচ্ছি, কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা। ইমাম ইবনে আবি শাইবা ইনি হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদ, ইনি হচ্ছেন ইমাম মুসলিমের ওস্তাদ, ইনি হচ্ছেন ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইনি হচ্ছেন ইমাম তিরমিজির ওস্তাদ। বড় বড় মুহাদ্দিস ইনার কাছ থেকে ইলম অর্জন করেছেন, ইনার ছাত্র হন এই ইমাম ইবনে আবি শাইবা। নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস নাম্বার 3938 এই কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি আসার ও সুনান কিতাবের 111 পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে ওয়াইল বিন হুজুর বলতেছেন, ওনার বাবা থেকে বর্ণনা করতেছেন, কি বলছেন? ক্বালা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদাআ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাতি তাহতা সুররা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখলাম, তিনি নিজের ডান হাতকে বাম হাতে রেখে তাহতা সুররা নাভির নিচে বেঁধেছেন। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে হাত বেঁধেছেন। এই হাদিসকে ইমাম নিবামি আসার ও সুনানের 111 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। এই হাদিসকে শেখ শোয়েব আরনাউত বলতেছেন, হাদিসটির সনদ হচ্ছে সহিহ। কাসিম বিন কুতলুবগা বলতেছেন, হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম সিন্দি বলতেছেন, হাদিসটির সনদ হচ্ছে সহিহ। এই হাদিসটির ব্যাপারে লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির মধ্যে লিখেছেন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন। এবার সাহাবা থেকে শুনেন, বিশ্ববিখ্যাত সাহাবী নবী পাকের চতুর্থ খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সূত্রে হাদিস ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি আত-তামহিদ কিতাবের মধ্যে লিখতেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করছেন। হযরতে উকবা বিন সাহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের ব্যাখ্যাতে বলেছেন নামাজে ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। কোথায় বাঁধতে হবে? নবী পাক নাভির নিচে বাঁধতেন, সাহাবা বলছেন নাভির নিচে বাঁধতে হবে। তারপরে তাবিঈগণ কোথায় হাত বেঁধেছেন? মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, হযরতে ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, নবী পাকের সাহাবীর ছাত্র। এই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ইব্রাহিম নাখঈ তাবিঈ বলতেছেন, সাহাবীর জামানার পরের লোক। কি বলতেছেন? উনাকে বলতেছেন যে নামাজে হাত কোথায় বাঁধতে হবে? তিনি বলছেন ডান হাতকে বাম হাতে রেখে তাহতা সুররা নাভির নিচে বাঁধতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে মিজলাজ বলছেন নাভির নিচে বাঁধতে হবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তিরমিজি শরীফের প্রথম খণ্ডে একটি হাদিস নিয়ে এসেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ডান হাতকে বাম হাতে রাখতেন। এই হাদিসকে উল্লেখ করে ইমাম তিরমিজি নিচে লিখতেছেন, নবী পাকের অসংখ্য আহলুল ইলম সাহাবী, জ্ঞানী গুণী সাহাবী এবং জ্ঞানী গুণী তাবিঈগণ তারা সবাই নাভির নিচে হাত বাঁধতেন। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বলছেন নবীর সাহাবীর মধ্যে যারা জ্ঞানী গুণী সাহাবী তারা কোথায় হাত বাঁধতেন? বাবা নাভির নিচে হাত বাঁধতেন। তাবি নাভির নিচে হাত বাঁধতেন।
বড় বড় আলিমরা নাভির নিচে হাত বাঁধতেন। এই জন্য পৃথিবীর মুসলমান নবী থেকে সহি সনদে প্রমাণিত হাত নাভির নিচে বাঁধতে হবে, সাহাবা থেকে সহি সনদে প্রমাণিত হাত নাভির নিচে বাঁধতে হবে, তাবি থেকে সহি সনদে প্রমাণিত হাত নাভির নিচে বাঁধতে হবে। এই জন্য নাভির নিচে হাত বাঁধা এটা নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত, তাবিদেরও সুন্নাত। এটাই হচ্ছে সবচাইতে শক্তিশালী মত। জোরে বল সুবহানাল্লাহ। এইবার যারা বুকের উপরে হাত বাঁধে তাদের ব্যাপারে কি? বিশ্ববিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা শুনেছেন আপনারা? ইমামে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? তিনি বলতেছেন যে সিনার উপরে হাত বাঁধা, তিনি কি বলছেন? ইমাম আহমদ বিন হাম্বল এই কিতাবটি বাদায়ুল ফাওয়ায়েদের ৩য় খণ্ডে ইবনে কাইয়িম জাওজি লামাযহাবীদের গ্রহণযোগ্য ইমাম, তিনি লিখতেছেন ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন বুকের উপরে হাত বাঁধা এটা হলো মাকরুহ। বুকের উপরে হাত বাঁধা কি মাকরুহ? মাকরুহ কাকে বলে? ইসলামে অপছন্দনীয় কাজকে মাকরুহ বলা হয়। তাহলে বলেন তো বাবা, কোন কাজ যদি আমার নবী করে থাকেন সেটা কি অপছন্দনীয় হবে? জোরে বলতে হবে, কখনোই হতে পারে না। তো বুকের উপরে হাত বাঁধা মাকরুহ হলো, এর মানে নবী মুস্তাফা কোনদিন বুকের উপরে হাত বাঁধেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাকরুহকে কেউ যদি সুন্নাত মনে করে, অপছন্দনীয় কাজকে কোনো ব্যক্তি যদি সুন্নাত মনে করে, তাহলে এটা হবে বিদআত, এটা হবে অবৈধ। এই জন্য বুকে হাত বাঁধাকে আজ পর্যন্ত যত ইমাম এসেছেন, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, বড় বড় ইমামের মধ্যে আজ পর্যন্ত কোন ইমাম বুকের উপরে হাত বাঁধাকে গ্রহণ করেনি। জোরে বল সুবহানাল্লাহ। কোন একজন ইমাম থেকে যদি কেউ গ্রহণযোগ্য মত পেশ করতে পারে যে তিনারা বলেছেন বুকে হাত বানাও চলবে, কিয়ামত পর্যন্ত এটা কেউ প্রমাণ করতে পারবে না। আচ্ছা বলেন বাবা, যদি বুকের উপরে হাত বানার হাদিস বিশুদ্ধ হতো, গ্রহণযোগ্য হতো, তো 1450 বছরের মধ্যে কোন না কোন একজন ইমাম বুকের উপরে হাত বানার কথা বলতো কি বলতো না বাবা? কথা বলেন, বলতো কি বলতো না? অবশ্যই বলতেন। কিন্তু একজন ইমাম থেকেও বুকের উপরে হাত বানার প্রসিদ্ধ কল, গ্রহণযোগ্য কল একজন ইমাম থেকে আসেনি। জোরে বল সুবহানাল্লাহ। নাভির নিচে এসেছেন নবী থেকে, সাহাবা থেকে, তাবি থেকে, তাবে তাবি থেকে, আলিম উলামা থেকে, যুগ যুগ থেকে চলে আসেন। সুতরাং নাভির নিচে হাত বাঁধাকে যারা অবৈধ মনে করে বুকের উপরে হাত বাঁধে, এরা হচ্ছে ইহুদি নামাজি। আর যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে, এরা হচ্ছে নবী পাকের সুন্নতি নামাজি। জোরে বল সুবহানাল্লাহ। আমরা যে নাভির নিচে হাত বাঁধি তো ভুল করি না ঠিক করি বাবা? জোরে বলেন, কথা বলেন। যারা বুকে হাত বাঁধে এদেরকে বলেন যে একটা হাদিস দাও সহি। গুগলে সহি বললে হবে না। এই ইহুদি খ্রিস্টানদের দালালরা গুগলে জাল হাদিসের নিচে লিখেছে সহি হাদিস, আর সহি হাদিসকে লিখেছে জাল হাদিস। তো আপনারা বলেন বাবা, গুগলটা কে তৈরি করেছে? ইমাম বুখারী? গুগলে হাদিস কে লিখেছে? ইমাম মুসলিম? এই গুগলে হাদিস তারা লিখেছে যারা ইংরেজদের টাকা খায়, মুসলমানদের মসজিদে দ্বন্দ্ব লাগাতে চায়, বাপ বেটাতে দ্বন্দ্ব লাগাতে চায়, এলাকাতে দ্বন্দ্ব লাগাতে চায়। এই ধরনের ইহুদি খ্রিস্টানদের এজেন্ট যারা, তারা গুগলের মধ্যে হাদিসকে ছেড়ে, এখন তো সবার হাতে মোবাইল, সবার হাতে মোবাইল, বুঝে এমনগুলি নতুন নতুন হাদিসকে নিয়েছে সহি বলে ছেড়ে দাও, যাতে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এই জন্য দেখবেন মসজিদে অনেক লোক নামাজ পড়তে যায়,